এই যে দেখতেই পাচ্ছেন আমি এরকম সেদ্ধ করেছি। এবার এগুলোকে উঠিয়ে নেব, জল ঝরিয়ে নেব। তো দেখুন সমস্ত চাল কুমড়োগুলোকে আমি উঠিয়ে জল ঝরিয়ে আবার আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই গরম অবস্থায় আমি কড়ার ভিতর রেখে দিয়েছি। আমি কিন্তু কোনো উনান জ্বালাইনি। সেই গরম চাল কুমড়োর ভিতরে আমি চিনিটাকে দিয়ে কোনো নাড়াচাড়া করব না। এবার আমি একে 3 থেকে 4 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন 3-4 ঘন্টা রেখে দেওয়ার পর চিনিটা গলে ঠিক এরকম হয়ে গেছে। এবার এর থেকে আমি চাল কুমড়োগুলোকে ছেঁকে উঠিয়ে নেব। এই যে চাল কুমড়োগুলোকে আমি এরকমভাবে ছেঁকে উঠিয়ে নেব। তো দেখুন এই যে অবশিষ্ট চিনির যে শিরাটা রয়ে গেছে তার ভিতরে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার এই চিনি শিরাটাকে আমি একটুখানি জাল করে নেব। তো দেখুন এরকম আঠালো জাল করে নিয়েছি। এরপর আমি চাল কুমড়োগুলোকে এর ভিতরে ঢেলে দেব। তো দেখুন এই যে ঢেলে দিয়েছি সমস্ত চাল কুমড়োগুলো, আর এই যে জাল করে নিয়েছি। এবার কিন্তু ভালো করে জাল করতে হবে, একদম মিডিয়াম আঁচে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। এটাকে মিডিয়াম আঁচে জাল করতে হবে। খুব বেশি জোরে জাল দিলে কিন্তু চিনি শিরাটা পুড়ে তখন আপনার চাল কুমড়োর যে মোরব্বাটা আপনি তৈরি করবেন সেটা কিন্তু সাদা হবে না, লালচে হয়ে যাবে। সেই জন্য এটাকে কিন্তু একদম ধিমে আঁচে ভালো করে জাল করে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। কড়ার চারপাশে দেখতেই পাচ্ছেন চিনি সাদা সাদা হয়ে লেগে গেছে। তো এটাকে আর কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নেব, তারপর একদম পারফেক্ট হয়ে যাবে। শেষের মুহূর্তে কিন্তু একদম জাল না দিলেও চলবে, হালকা তাপে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমি একদম শেষের দিকে কিন্তু জাল দিইনি, নাড়াচাড়া করতে করতে এরকম হয়ে গেছে। তো এবার এটাকে কিন্তু আমি উঠিয়ে কিছুক্ষণের জন্য রোদ্রে শুকাতে দেব। রোদ্রে শুকাতে দিলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এই যে রোদ্রের থেকে আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখুন এই যে মোরব্বা তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট দোকানের মতন মোরব্বা। তো দেখুন দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজার হয়েছে, আর একদম সাদা ফকফকে হয়েছে, ঠিক দোকানে যেমন কিনতে পাওয়া যায় সেই রকম মোরব্বা বাড়িতেই তৈরি করে নিয়েছি খুব সহজে। তো আপনারাও চাইলে এরকমভাবে মোরব্বা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে তৈরি করেছি সেম প্রসেসে আপনারা যদি তৈরি করেন তো আমার মতন পারফেক্ট মোরব্বা আপনাদেরও তৈরি হবে। তো দেখুন মোরব্বাটা কতটা রসালো তৈরি হয়ে